হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই মজাদার একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর এটির শর্ট ফর্ম হচ্ছে RDBMS। অনেক সময় আমাদের জব পরীক্ষায় অথবা এইচএসসি আইসিটি পরীক্ষায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। RDBMS এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশন ওয়ার্ডটি আমাদের মাথায় আসলেই যেটি ঘুরে সেটি হচ্ছে একটি মেয়ে একটি ছেলের মধ্যে সম্পর্ক, তাই না? এখন ডেটাবেজে কি থাকে? ডেটাবেজে ডেটা থাকে। এই ডেটাগুলির মধ্যে এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটি সমন্বয় তৈরি করে। সেই জন্যই বলা হয়েছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলে ব্যাপারটা আরও সহজতর হবে। চলুন, ধরেই নিচ্ছি এটি একটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটাবেস। খেয়াল করুন, এই ছবিতে তিনটি আলাদা আলাদা টেবিল দেওয়া আছে। প্রথমে একটি টেবিলে রোল নাম্বার আর নেম দেওয়া আছে। দ্বিতীয় টেবিলে কোর্স আইডি আর সাবজেক্ট নেম দেওয়া আছে। তৃতীয় টেবিলে স্টুডেন্টের রোল নাম্বার, কোর্স আইডি এবং মার্কস দেওয়া আছে। এই মিডিল, যার রোল নাম্বার হচ্ছে 1, সে হচ্ছে 99 মার্কস পেয়েছে। এখন সে কোন সাবজেক্টে 99 মার্কস পাবে? এই জায়গায় একাধিক সাবজেক্ট দেওয়া আছে। IT 102, তার মানে এখন আমাদের যেতে হবে কোর্স আইডিতে। IT 102, তার মানে হচ্ছে সে C++-এ 99 পেয়েছে। এই স্টুডেন্টের পরিপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য শুধু এই টেবিল থেকেই খুঁজে পাওয়া যাবে না, আমাদেরকে দ্বিতীয় টেবিল এবং প্রথম টেবিলের উপর নির্ভরশীল হতে হচ্ছে। তার মানে এই তিনটি টেবিলের প্রত্যেকটি ডেটা এক একটির সাথে সম্পর্কযুক্ত। সেই জন্যই বলা হয়েছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করি। MySQL, SQL, মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকল, এইগুলি হচ্ছে এক একটি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি অবশ্যই এই উদাহরণগুলি মনে রাখবেন, কারণ পরীক্ষা হলে অনেক সময় আমাদের চলে আসে নিচের কোনটি হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ। চলুন এবার আমরা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের টাইপস নিয়ে আলোচনা করি। প্রধানত রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম 3 প্রকার: 1 to 1, 1 to many, many to many। কিন্তু আরেকটি হচ্ছে many to 1। এটি হচ্ছে 1 to many-র অপোজিট। তাই অনেকে ধারণা করে নেয় হয়তো 1 to many এটি হচ্ছে many to 1-এর মতোই। আসলে না, দুটির মধ্যে অনেক তফাৎ আছে। আমরা হচ্ছে আস্তে আস্তেই ব্যাপারগুলি শিখব। এখন আমরা এই প্রত্যেকটি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি করে উদাহরণ নিয়ে আলোচনা শুরু করি। 1 to 1 রিলেশন, তার মানে হচ্ছে একটির সাথে একটির সম্পর্ক। এই জায়গায় দুটি টেবিল দেওয়া আছে। টেবিল 1-এ স্টুডেন্টদের নেম এবং রোল দেওয়া আছে, আর টেবিল 2-এ স্টুডেন্টের রোল আর তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। খেয়াল করুন, সাদিয়া, যার রোল হচ্ছে 101, সাজ্জাদ, যার রোল হচ্ছে 102, তপুর রোল হচ্ছে 103 প্রথম টেবিলের। সেকেন্ড টেবিলে খেয়াল করুন, রোলগুলি দেওয়া আছে আর হচ্ছে ফোন নাম্বার। এখন আমি যদি বলি 0188, এটি কার ফোন নাম্বার? তাহলে 102 আমরা বলে ফেলব এই রোলটি যার, তার হচ্ছে এই নাম্বারটি। এখন 102 কার রোল নাম্বার? আমাদের এই টেবিলে আসতে হবে সেটি জানার জন্য। এটি হচ্ছে সাজ্জাদের রোল নাম্বার। তার মানে এই টেবিলের এই ডেটার সাথে এই ডেটার সম্পর্ক। একইভাবে খেয়াল করুন 101, 103,
এই টেবিলের 101 এটি হচ্ছে সাদিয়ার রোল, 103 এটি হচ্ছে তপুর রোল। এই টেবিলের প্রত্যেকটি ডেটা একটির সাথে সম্পর্কযুক্ত। যখন একটি টেবিলের একটি ডেটার সাথে আরেকটি টেবিলের অন্য ডেটার মধ্যে সম্পর্ক থাকবে তখন সেটিকে বলা হবে ওয়ান টু ওয়ান রিলেশন। এখন আমরা ওয়ান টু মেনি রিলেশন নিয়ে আলোচনা করব। এই জায়গায় টেবিল নাম্বার 1-এ নেম এবং স্টুডেন্টের রোল দেওয়া আছে। একইভাবে টেবিল নাম্বার 2-এ স্টুডেন্টের রোল এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে। খেয়াল করুন এই সেকেন্ড টেবিলে 101, 101, 101 এই তিনটি রোল যার তার কন্ট্যাক্ট নাম্বার কয়টি? 3টি। এখন এই 101 রোলটি কার সেটি জানার জন্য আমাদের টেবিল নাম্বার 1-এ যেতে হবে। 101 এই রোলটি হচ্ছে সাদিয়ার। তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারলাম এই টেবিলের একটি ডেটার সাথে কয়টি ডেটার সম্পর্ক? 3টি। কারণ সাদিয়ার একজন স্টুডেন্ট, তার কন্ট্যাক্ট নাম্বার কয়টি? 3টি। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম এই জায়গায় একটি ডেটার সাথে একাধিক ডেটার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। তখনই আমরা বলতে পারবো ওয়ান টু মেনি রিলেশন। মেনি টু ওয়ান রিলেশন এটি হচ্ছে ওয়ান টু মেনির বিপরীত। খেয়াল করুন গতবারের উদাহরণের মতো একজন মানুষ তার কি ছিল? অনেক কয়টা কন্ট্যাক্ট নাম্বারের সাথে সম্পর্ক ছিল। এখন সেটি যদি আমি অপোজিট করি, অনেক কয়টা কন্ট্যাক্ট নাম্বার সাথে হচ্ছে সম্পর্ক শুধু একজনের, তাহলেই সেটি হয়ে যাবে মেনি টু ওয়ান রিলেশনশিপ। টেবিল নাম্বার 1-এ একটি স্টুডেন্টের রোল দেওয়া আছে এবং তার একাধিক কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। টেবিল নাম্বার 2-এ কিছু স্টুডেন্টের রোল দেওয়া আছে আর তাদের নাম দেওয়া আছে। খেয়াল করুন 101 এই রোলটি কার? রানার। তার কয়টি কন্ট্যাক্ট নাম্বারের সাথে সম্পর্কযুক্ত? 3টি। এই জায়গায় 105, 107 এই ডেটাগুলির সাথে টেবিল নাম্বার 1-এর কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র এই একাধিক ডেটার সাথে টেবিল নাম্বার 2-এর শুধুমাত্র এই একটি ডেটারই সম্পর্ক। তার মানে আমরা বলতে পারি যখন একটি টেবিলের একাধিক ডেটার সাথে শুধুমাত্র অন্য টেবিলের একটি মাত্র ডেটার সম্পর্ক থাকবে তখনই আমরা বলতে পারি সেটি হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। চলুন এবার আমরা মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ে আলোচনা শুরু করি। টেবিল নাম্বার 1-এ স্টুডেন্টের নেম দেওয়া আছে আর তাদের রোল দেওয়া আছে। টেবিল নাম্বার 2-এ স্টুডেন্টের আইডি দেওয়া আছে আর তাদের ফোন নাম্বার দেওয়া আছে। এখন আগের উদাহরণের সাথে আমরা যদি মেনি টু মেনি সম্পর্ক স্থাপন করি তাহলে কিভাবে দেওয়া যায়? একাধিক স্টুডেন্ট একাধিক কন্ট্যাক্ট নাম্বারের সাথে সম্পর্কযুক্ত। এই জায়গায় আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি মেনি টু মেনি রিলেশন। নেমগুলি দেওয়া আছে আতিক, ইভা, মিনা, সনি আর আইডিগুলো দেওয়া আছে 101, 102, 103, 104। টেবিল নাম্বার 2-এ আইডি দেওয়া আছে 101, 101। এই দুটি কার আইডি? আতিকের আইডি। তার মানে এই আতিকের দুইটি আইডি কয়টি ফোন নাম্বারের সাথে সম্পর্কযুক্ত? 2টি। একইভাবে 102, 102 যার কন্ট্যাক্ট নাম্বার কয়টি? 2টি। এখন খেয়াল করি এই 102 কার আইডি? খুব সহজেই বের করে ফেললাম আমরা টেবিল নাম্বার 1 থেকে ইভার আইডি। টেবিল নাম্বার 2-এর ফোন নাম্বার এই কলামের সাথে সম্পর্কযুক্ত। আশা করি এই টিউটোরিয়াল দেখার পর খুব সহজেই আমরা যে কোনো টেবিল থেকে এই রিলেশনগুলো বের করতে পারবো। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি মনে হয় আমার এই টিউটোরিয়ালের দ্বারা আপনাদের বন্ধুদের উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার করতে
ভুলবেন না। কিপ লার্নিং